যাওয়া হচ্ছে। সেখানে মাঝখানে একটা জায়গা আমরা দাঁড়ালাম, সুন্দর প্রকৃতির মাঝখানে গাছগাছালি খামার হয়। নমস্কার, আমি সোমা। ডায়েরির পাতার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো দিনটি ছিল রবিবার, বরের অফিসের ছুটি ছিল। তো দিনটি নষ্ট না করে দুজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম সিকেপি মানে চক্রধরপুরের উদ্দেশ্যে। আসলে সেখানে যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে সেখানে একটা সাই বাবার মন্দির আছে, তো আজ আমরা সেখানেই যাব। তো রাস্তায় যেতে যেতে অনেক গল্প হবে, তো চলো যাওয়া যাক। এই যে উঁচু নিচু পাহাড়ি রাস্তাটা দেখছেন, ঠিক এইভাবেই বয়ে গেছে একদম পুরো রাঁচি স্টেট হাইওয়ে পর্যন্ত। আর রাস্তার ধার বরাবর ওই যে দূরে যে ছোট গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পলাশ ফুল গাছ। ঠিক পলাশ ফুল গাছে যখন সিজন চলে না বসন্তকালে, রাস্তার দুই ধার বরাবর ঠিক হলুদে ভরে থাকে। দেখতে যে কি অপূর্ব লাগে, চোখে না দেখলে বলে কখনোই বোঝানো সম্ভব নয়। আর দেখুন ধানের জমিগুলোও কত সুন্দরভাবে, কতটা উঁচু উঁচুভাবে আল দেওয়া আছে। আর দূরে কিন্তু ওই যে পাহাড়, আমি যত এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে ধরতে পারবো, কিন্তু নয়। আর একটা জিনিস আপনাদেরকে বলি, চাইবাসার কিন্তু একটা বিখ্যাত, একটা নেই দুটো বিখ্যাত ফল আছে। এক হচ্ছে আতা আর দুই হচ্ছে কুল। এই যে রাস্তাটা দেখছেন, রাস্তার ধার বরাবর কিন্তু অনেক কুল গাছও দেখা যায়। এটা একটা এরিয়া ভিত্তিক হয়, প্রচুর কুল গাছ। এই রাস্তা দিয়ে ফেব্রুয়ারি মাসে যখন গেছিলাম চক্রধরপুর, তখন কিন্তু দেখেছিলাম দুই সাইডে কুল গাছে ভরেছিল, পুরো লাল হয়েছিল, কিন্তু মানুষ পেরে কিন্তু কেউ খাই না এখানে। হ্যাঁ, তবে বিক্রি হয়, খুব কম জায়গাতে দেখেছি। আর এবারে কিন্তু যাচ্ছি আবার সেই চক্রধরপুর। এবার কিন্তু কুল গাছ নেই, তবে আছে আম গাছ। রাস্তা ধার বরাবর প্রচুর আম গাছ আছে, আর এই আম গাছে কিন্তু প্রচুর আম ধরেছে। আর এখানকার মানুষজন কিন্তু একটা জিনিস দেখলাম, যে আম গাছে উঠে আম পাড়ছে, নিজেদের মতন নিয়েও চলে যাচ্ছে। এখানে কিন্তু কেউ বাধা দেওয়ার লোক নেই। ওই যে বলেছিলাম পলাশ ফুল গাছ, দেখুন কত কাছ থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা পলাশ ফুল গাছ, ফুল গাছের বাগান পুরো। আর দেখছেন পাহাড়ের গায়ের ঠিক গ্রামগুলো, গ্রামে বলতে যে দুটো চারটে করে ঘর বাড়ি আছে। এত সুন্দর লাগছে, কি যে অপূর্ব, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলুন, এই পাহাড়ি রাস্তা, চারিদিকে এত সবুজ গাছ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আসলে পুরোটাই গ্রিন ফিল্ড, তো পুরো সবুজে সবুজে চারিদিকে বিভিন্ন রকম গাছে ভরা। তো রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, তো একটা গাছ দেখলাম। তো এই গাছটা আমি জানি না কী গাছ, বাট ঝুড়িগুলো দেখে বা খুব সুন্দর লাগছিল। আর নিচে বেশ অনেকটা পথই এগিয়ে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। তো চলুন আবারও এগিয়ে যাওয়া যাক। একবার এই রাস্তাটা দেখুন, দুই সাইডে কত সুন্দর গাছ, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে এই অবিরাম এক সুন্দর রাস্তা। কেমন মনে হচ্ছে জানেন, পুরো একদম রূপকথার জগৎ। আর একটা কথা বলে রাখি, পাহাড়ি রাস্তাতে কিন্তু গাড়ি চালানো খুব সহজ নয়। ব্যাপারটা দেখলে যতটা মনে হয়, কিন্তু সত্যিই বলতে অনেকটাই ভয়াবহ। তার কারণ এই যে উঁচু নিচু, আর এই দেখুন এই যে টার্নিং মোড়টা নিচ্ছে, যদি একবার ডিসব্যালেন্স হয় তাহলে একেবারে সোজা উপরে। অবশেষে চক্রধরপুর পৌঁছে গেলাম। এই যে হচ্ছে অক্সফোর্ড স্কুল, এখানে একটি চার্চও আছে, আর সামনেই দেখতে পারবো রিলায়েন্সের ট্রেন। তো
ফাইনালি সাইবাবা মন্দির পৌঁছে গেছি, আর বাইরেটা ঠিক এমনই ছিল। আর সাইবাবা মন্দিরে যদিও বা কাজ চলছিল। তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক, দেখা যাক ভিতরে কতটা কি দেখতে পাবো কি পাবো না। তো বাইরে এই যে এখানে একটা ছোট্ট করে সাইবাবা মন্দির করাই আছে, আর তারপরে ভিতরে ঢুকবো। আর নিচটাতে কিন্তু কিছুই নেই, ওই যে যদিও বা বললাম যে কাজ চলছে। তো এবার সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব। আর উপর থেকে কিন্তু বাইরের দৃশ্যটা ঠিক এমনই, অনেকটাই সুন্দর। আর ভিতরটা কিন্তু পুরোটাই কাজ চলছে, যে মেইন যে সাইবাবার মূর্তিটা রাখা আছে। মন্দিরে দাঁড়িয়ে আমরা দুটো ফটো তুলেছিলাম, সেই ফটো দুটোও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলুন বাড়ি ফেরার পালা। সিকেপিতে খাওয়ার জায়গা নেই এটা নয়, ওখানে আছে সিকেপি দরবার, বাট আমরা আবার ওই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চাইবাসাতে চলে এলাম। চাইবাসার সবচেয়ে পুরনো হোটেল, বেশ অনেকটা জায়গা জুড়ে। এটি প্রধানত রুংটা স্টিল কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীদের জন্য বানানো। এখানে সাধারণ মানুষজন লাঞ্চ বা ডিনার করতে আসে, আর তাছাড়া সোশ্যাল ম্যারেজ বা অন্য কোনো পারপাসে ভাড়া দেওয়া হয়। এদের পার্কিং জায়গাটা দেখুন, অনেকটাই বড়। এবার চলুন ভিতরে যাওয়া যাক। বাইরেটা অনেক ফুল গাছে সাজানো আছে, আর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও অনেকটাই সুন্দর। তো চলুন আপনাদের আরেকবার দেখিয়ে দিই। পুরো উপরের সিলিংটা এইভাবেই সাজানো আছে, এত সুন্দর লাগছিল না, যেন মনে হচ্ছে প্রকৃতির মাঝখানে বসে খাওয়া দাওয়া করছি। প্রচণ্ড গরম, আর অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি, তার জন্য দুজনে প্রথমে দুটো সফট কোল্ড ড্রিঙ্কস অর্ডার করি। খেতে খেতে এবার মেন কোর্সের অর্ডারটাও করে দিই। তাই মেন কোর্সে নিয়ে মিক্স ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন আর একটা মশলা কুলচা। সত্যি বলতে খাবারের কোয়ালিটি আর পরিমাপে রিজনেবল ছিল প্রাইসে। খাওয়া দাওয়া শেষে দুজনে আবার কয়েকটা ফটো তুলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাড়ির রাস্তার গলিতে ঢুকে পড়েছি, আর সামনেই আছে কৃষ্ণচূড়া গাছ। সত্যি বলতে গাছে পাতা কম, ফুল বেশি, এত সুন্দর লাগে না, অপূর্ব লাগে। কোনো এক সময় এসে আপনাদেরকে দেখাবো। তো মিনিট চারেকের পথ অতিক্রম করে বাড়ি পৌঁছে গেলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।